শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরতি রোজকার মতন তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আজকে মঙ্গলবার, আজকে জানো তো আমি এক জায়গায় যাব। কেন? আমার দুই মেয়ে বাড়ি থাকবে না, দুই মেয়ে ওই যে ঠাম্মাদের সাথে ওর কাকির বাপের বাড়ি যাবে। তো আমি দেখি, তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে কোথায় যাব। আর এই যে বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে না শোকেসটা আর মুছলাম না, খাটটা মুছে ফেলেছি, শোকেসটা আর মুছিনি। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর জামা কাপড় কিন্তু কাচার দরকার, কিন্তু জামা কাপড় ওই যে পরা টরা হয়েছে, অনেকগুলো জামা কাপড় রয়েছে, ওইগুলো আর আজকে কাচবো না। তবু দেখি মেয়েদের পরা জামাটা আর স্কুলের জামাটা কেচে দেবো, আর ভালো জামা কাপড় সব থাক, ওইগুলো সব কালকে পরিষ্কার হবে। আর এই পাপোশ দুটো ঝেড়ে নিয়ে আসলাম। আর এই দেখো না, আজকে আমি কোনোদিন করি না, দেখেছো? আজকে আমার গ্যাস মুছা হয়নি। কালকে রাতে রুটি করেছিলাম, গ্যাস মুছা হয়নি, চায়ের মধ্যেই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে ফেললাম দেশলার কাঠি দিয়ে। আর এই দেখো চা ফুটছে। আর একটু দুধও আনতে পারি না, জানো তো? মেয়েগুলো না দুধ চা খুব ভালোবাসে খেতে। আর মাঝে সাথে না সন্ধ্যেবেলায় মনেও হয় না একটু দুধ চা খাই, অম্বল হয়ে যায়, তবুও ভালো লাগে মাঝে সাথে, দেখবা। কিন্তু আমার মেয়েগুলো খুব ভালোবাসে, কিন্তু কি করব, একটা দুধের প্যাকেট আনতে গেলে 10টা টাকা। তো চা করলে পরে থেকে যায়, মেয়েরা আনলে পরে মেয়েরাও চায়, মেয়েরা ভালোবাসে গুঁড়ো দুধ খেতে। আর এই যে কালকে রাতে রুটি করেছিলাম, সেই বাসন কটা রয়েছে, মেজে ফেলি। মেয়ে দুটো আজকে স্কুল বন্ধ হয়ে যাবে, স্কুল প্রাইভেট দুটোই বন্ধ। তো ওরা বাড়ি থাকবে না, তা আমার যায়, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, ভাবলাম এই ফাঁকেই ঘুরে আসি গা। তো রান্নার চিন্তা নেই। এবার তো জানো অনেক আশা করে বসে আছি যে তোমাদের দাদা আসলে না অনেক জায়গায় বেড়াতে যাব। কেন? আমার মামা শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ আছে, তারপরে আমার মাসি শাশুড়ির বাড়ি না হাজারদুয়ারির ওখানেই। তো হাজারদুয়ারি আমরা গেছি 2বার, ছোটো মাসি শাশুড়ির বাড়ির ওখান থেকে। তো আমরা গেলে তোমরা দেখতেই পাবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখি পুজোর সময় আসলে পরে, পুজোর পরে যাব ওখানে। কেন? অত দূরের রাস্তা তো হয়, যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়। আমার ছোটো মেয়ে যখন ছোট ছিল তখনই গেছি, তবুও গিয়েছি 3বার। ধর, আমার বড় মেয়ে হওয়ার আগে একবার গিয়েছি, আর বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে গেছি একবার, আর একবার বিয়েতে গেছি, তা আমরা 7 বছর আগে গেছি, আর যাওয়া হয় না। তো আগে আগে মাঝে মাঝে যাওয়া হতো, পরপর 3বার গেছি, আর যাওয়া হয় না, যাবো আবার। আর ওদের না, আমার মামা শ্বশুর বাড়ি না অবস্থা খুব ভালো, তবু ওখানকার ওরা খুব ভালো, জানো, সব চাকরি বাকরি করে, দোকানপাট, ব্যবসাদার মানুষ। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, দেখেছো তো ভালোই বেলা হয়ে গেছে। আর আজকে সকাল সকাল রোদ উঠে গেছে, প্রায় 8টা বাজেনি, 8:45 মতন বেজে গেছে। ঝাঁটাটা ধুয়ে দিলাম, ঝাঁটাটার অবস্থা খুব খারাপ, নরম হয়ে গেছে, জানো। কাঠিগুলো ভালো না, কাঠিগুলোর জোর নেই, আর একদম ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই মাসটা গেলে হয়, আর বেশি দিন নেই, আজ মনে হয় মাসের ক তারিখ হলো, 24 তারিখ না ক তারিখ। তো এই মাসটা না গেলে আর ঝাঁটা বান্ধা যাবেও না। তো এই মেয়ের জামা দেখেছো, স্নান টান করেছে, বড় মেয়েটা তাড়াতাড়ি স্নান করে নিল। কেন? ওই যে যাবে ওর ঠাম্মাদের সাথে, স্নান করা হয়ে গেছে, তো জামাটা মেলেও দেয়নি, রেখে দিয়েছে। তো এই যে ভিজে জামা কাচলে না পরিষ্কার, মানে রোজকার কাচা পরিষ্কার হয়, তবু ভিজে জামাতে শুকনো জামাটা ভালো হয়। আর এই যে ছোটো মেয়ের কাছ থেকে গেঞ্জিটা চেয়ে নিলাম, দে মা, তুই তো এখনই স্নান করবি, তো দিয়ে দে, পরে স্নান আবার কাচা হয় না, সেই কালকে কাচতে হয় তাহলে। আর এই যে কাঁচা হয়ে গেছে। আর আমি না, জানো তো আমার গলায় না শুলি না সহজে সারছেই না, জানো তো। তো আজকে না একটু বেসন হলুদ দিয়ে মেখেছি, মুখটা তো দিয়েছি আর গলাটা তো দিয়েছি, মুখটা ধুয়ে ফেলেছি, আর গলাটা ধোয়া হয়নি, হাতেও লাগিয়েছি। কেমন দাগ দাগ হয়ে রয়েছে, ভালো লাগে না, জানো, গলার এক সাইডে দাগ দাগ হয়ে থাকে, মানে একটা জিনিস পরেও আমি শান্তি পাই না।
আর এই যে মোবাইলে ছবি টবি তুললে না জানো তো একদমই ছাপাটা দেখা যায়। তো আগে না বেশি ছিল, এখন তাও একটু কমেছে। আর সেদিনকে ধরো ডাক্তারখানায়, ডাক্তার দেখানো হয় না, কোথাতে পাবো বলো, তো ডাক্তার দেখাবো ওর জন্যে। চর্ম চর্ম ডাক্তার দেখাতে গেলে তো অনেক পয়সা, আমাদের মতন ঘরে তো আর ক্ষমতা নেই। তো সেদিনকে গেছিলাম, ওর মলম আনতে একটার দাম 350 টাকা বললো, ওটা দিলে ঠিক হবে। তো আমার ওটা আনা সম্ভব হয়নি, আমি এই 45 টাকা দিয়ে একটা নিয়ে এসেছি, ওটাই দিয়েছি। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, মাথাটা কেবল গামছাটা খুলেছি, মাথাটা আঁচড়ানো হয়নি। আর এই যে ভাত করে মেয়ে দুটোকে দিয়ে দিলাম, আর দেখেছো মেয়ে দুটো সদ্য সেদ্ধ ভাতই খাচ্ছে। আর এই যে আমি রেডি, মেয়ে দুটো থাকলো, মেয়ে দুটো পরে যাবে, আমি রেডি হয়ে গেছি। আর মেয়েকে বললাম, মা আজকে বাসনটা তুই গুছা, ওরা আর একটু পরে বেরোবে। আর ওর তো স্নান হয়ে গেছে। আর ছোটো মেয়ে স্নান করবে, ছোটো মেয়ে আমার জন্যে দোকান থেকে বড়ি আনতে গেছে, আমার মাথা যন্ত্রণা করে, তাই বললাম মা দুটো বড়ি এনে দে। আর এই যে আমাদের পাড়া দিয়ে বেরোচ্ছি, রাস্তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি ওষুধের দোকান, ডাক্তারের দোকানে। আর এই দেখো না, টোটো পেয়ে গেলাম। তো বাসে গেলে 15 টাকা, টোটোওয়ালা 25 টাকা চেয়েছে। তা 25 টাকা 20 টাকা বললাম, 20 টাকা দেবো। তা লোক ছিল ওই দিককার, কালনার দিকে, তা ওদের সাথেই চলে গেলাম, ওই জন্য 20 টাকাতেই নিয়ে নিল। লোক থাকলে 20 টাকা অবধি নেয় টোটোওয়ালা, আর যদি ধরো ভাড়া করে যাওয়া হয় তাহলে বেশি। আর এই দেখো পাড়াতে ঢুকে গেছি আমাদের, এটা আমাদের বাপের বাড়ির এলাকা। এই তো বাড়ি, আমাদের বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের ঘরে ঢুকে পড়েছি। আর দেখেছো আমাদের জানলার পরে বক্স সিস্টেম জানলা, দেখেছো কি সুন্দর, বসে থাকলে দেখো কত সুন্দর, মাঠটা না দেখতে খুব ভালো লাগে। আর এসে না দেখে দেখে জামা কাপড় ছেড়ে একটু শুয়েছিলাম, আর এসে দুটো মুড়ি খেলাম। আর এই যে মার ভাত করা হয়ে গেছে, ভাত, পেঁপে ভাজা আর ডিম। আজকে আর মা মাছ পায়নি, একা মানুষ তো তো বাজারে যেতেও পারে না, যেদিনকে আসে সেদিনকে নেয়, তো ডিম ভাতি করেছে। আর এই দেখো আমাদের কত বড় ছাদ, এগুলো সব আমাদের জ্যাঠা কাকা বাড়ি ওই পাশে, আর এটা আমাদের ছাদ, আমাদের বাড়ি। আর এই যে নারকেল গাছ, আম গাছ, আগে অনেক গাছ ছিল, এখন ঘর করেছে বলে সব গাছগাছালি কেটে ফেলেছে। আর এই যে কলা গাছ। আর এই যে সিঁড়ি এখনো পুরো কমপ্লিট হয়নি, এই আস্তে আস্তে করে ভাই বাইরে থাকছে, আস্তে আস্তে করে সব করছে। আর এই যে বাড়িতে চলে এসেছি, একদম সন্ধ্যেবেলা বেরিয়েছি, আজকে 6টার বাস ধরে আসলাম, তো 6:30টার মধ্যে আমি বাড়িতে ঢুকে গেছি। আর এই দেখো পেঁপে আর নারকেল আর কটা চানাচুর দিয়েছে, ওটাও তোমাদেরকে দেখাবো। দুই মেয়ের কেউ পেঁপে খাবে না যেন, আমার আবার ভালো লাগে পেঁপে খেতে। আর এই দেখো নারকেলটা জল বাজছে, তো একটাই ছিল, আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে এখন আমি যে শাড়িটা ভাঁজ করে শোকেসে ধুয়ে দেবো, কারণ শাড়িটা তো আর কাচবো না, আর যেগুলো কাচবো সেইগুলো থাক, সেগুলো কালকে কেচে দেবো। আর এই জামাটা মেয়েকে বের করে দিয়ে গেছিলাম, মেয়ে এই জামাটা পরেনি, আর অন্য জামা পরে গেছে, সেটা কেচে দেবো, এটা তুলে ধুয়ে দেবো। ঠিক আছে, এইটা তোমাদের দাদা আমাকে বুনে দিয়েছে, নিজের হাতে তৈরি করে দিয়েছে, এটাও একটা ভাগ্যের ব্যাপার, নিজের স্বামীর হাতে তৈরি করা শাড়ি পরা। যতই অভাব থাকুক না কেন, তবু মনে হয় কি দেখো আমার স্বামী আমাকে এই শাড়িটা আমাকে তৈরি করে দিয়েছে। এমনি তোমাদের দাদার হাতে কাজ খুব ভালো, কিন্তু এখন যে তাঁতের মজুরি নেই, ওই জন্যই বাইরে পড়ে থাকতে হয়, সংসার চলে না তার দিনে। আর এই দেখেছো আমার ছোট মেয়ে শুয়ে রয়েছে, রাগ হয়েছে জানো, শুধু পয়সা দাও, শুধু পয়সা দাও। যাওয়ার সময় তাও দিয়ে গেছি 5 টাকা করে, ওকে 5 টাকা দিয়েছি, ওকে 5 টাকা দিয়েছি। আর এই যে শাড়িটা ভাঁজ করছি, হয়ে এলো প্রায় ভাঁজ করা। আর এই যে তোমাদের দাদা যখন বাড়ি থাকে না, সুন্দর শাড়ি ভাঁজ করতে পারে, তাঁতের শাড়ি, তাঁত বুনতো তো, ধরো ওখানে ভাঁজ করে দিত, মানে খুব সুন্দর, দোকানের একদম বিক্রি করে যেরকম ওই রকমই ওরা ভাঁজ করে দিত তোমাদের দাদা। আর আমিও মোটামুটি এই দেখো করে ফেলেছি, কেমন হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাড়ি ভাঁজটা কেমন হয়েছে আমার, ভালো হয়েছে তো না হয়নি?
আর আজকে বিছানার অবস্থা দেখেছো তো। এমনিতে আমার রোজই জামা কাপড় ছাড়ানো থাকে, ভেজাই হোক আর শুকনোই হোক, খুব কম না ছাড়ানো থাকে। হয়তো তাড়াতাড়ি ছাড়ালে সন্ধ্যাবেলা এই সময় ভাঁজ করে সব ধুয়ে দিই যেদিনকে। আর এই দেখো এগুলো সব না ছাড়িয়ে তুলে না তিলে ধরে যায়, কেন পড়া ছিল এগুলো, তো ছাড়িয়ে দিলাম। কালকে সব কাঁচা ধোয়া আছে, বৃষ্টি মিষ্টি না হলেই ভালো, সব কাঁচা ধোয়া করতে হবে আমার। আর মেয়ের এই যে স্কুলের ড্রেস কেচে দিয়ে গেছিলাম, ফ্যান তো চলেনি, মেয়েরা বাড়ি ছিল না, ওই জন্য সাদা জামাটা শুকিয়ে গেছে কিন্তু নিচের ঘেরটা শুকায়নি। আর আমার মা আসতে দিতেই চাচ্ছিল না জানো তো, বললো মা থেকে যা মেয়ে দুটো রয়েছে থাকা যায়। আর এই দেখো এক কটা চানাচুর হয়েছে আর এই কটা রয়েছে, আমি খাবো। ডাল চানাচুর না আমার খুব ভালো লাগে খেতে জানো। আর এই যে কটাকাটিগুলো গুছিয়ে থুয়ে দিলাম। আর এই দেখো না কি রানবো, আলু নেই, যে আলু ঠেলে সেদ্ধ করবো। মেয়ে তো রুটি করো, কালকে রুটি খেয়েছি, রুটি খেতে গেলেও পয়সা লাগে। আর এই যে কটা খিচুড়ি বসিয়ে দেবো এখন ভাবছি, তো আলু নেই তো, আমার আবার শুধু ভালো লাগে না জানো তো, তাই একটুখানি পেঁপে দিয়ে দিই। আমার তরকারিটাই ভালো লাগে। আর এই যে একবারে দিয়ে দিলাম সব কিছু, সোমবার আলাদা করে দেবো না। এর মধ্যে কটা শুকনো লঙ্কা, কালো জিরে, একটু তেলটা একটু বেশি করে দিয়েছি, হলুদ লবণ কাঁচা লঙ্কা সব দিয়ে একবারে দিয়ে দেবো। ভালোই লাগে এটা খেতে, খারাপ লাগে না। তো বসিয়ে দিয়েছি হোক, আর আমি এদিকে কাজটা সেরে নিই। আর দেখেছো কলপারে কেমন অন্ধকার, ওর মধ্যেই কাজ করতে যেতে হয়। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে